আপনার নামটা একটু বলুন। আমার নাম সাহিদ, এসকে সাহিদ। এখানে আছে ফ্রিজ মোড আছে, দেখে না, এটা আছে ফ্রিজার, ঠিক আছে। ফ্রিজ মানে উপরেরটা, ফ্রিজার মানে নিচেরটা। তো এখানে যদি আপনি ফ্রিজের টেম্পারেচার আপনি সিলেক্ট করেন, এখান থেকে দেখুন 7 আছে ম্যাক্সিমাম, 1 থেকে 5 আছে, এটা হচ্ছে প্লাস টেম্পারেচার ফ্রিজের। আর নিচের ফ্রিজারের যে টেম্পারেচার হচ্ছে -60, 70 এরকম আছে, পরপর করে কমতে থাকবে, আবার বাড়াতে পারবে, ঠিক আছে। 18 রেখে দিতে পারেন, 17 রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই যে মুডটা আছে, প্রাইম ফেজ মুড আছে একটা। তো প্রাইম ফেজ মুডটা আছে আপনার এখানে 1 2 3 4 5, তো 5খানা অপশান আছে প্রাইম ফেজ মুডে। তো এখানে আছে যেমনি আছে টিফিন ফেজ। টিফিন ফেজ মানে টিফিন বক্সের মধ্যে কোনো খাবার রাখছেন, তখন আপনি টিফিন ফেজ দিয়ে রাখতে পারবেন। এখানে যেমনি আছে প্রাইম ফেজ প্রেস করবেন, প্রাইম ফেজ মুড আছে 1 কি আছে টিফিন ফেজ, ঠিক আছে। তারপরে ইনস্ট্যান্ট কুক মানে কোনো খাবার দাবার নিয়ে আসছেন, কাঁচা সবজি বা যে কোনো মাংস নিয়ে আসছেন বা কোনো খাবার দাবার রাখছেন, তখন আপনি প্রাইম ফেজ বক্সের মধ্যে আপনি রেখে দিলেন। রেখে দিয়ে এখানে আছে কত, ইনস্ট্যান্ট কুকটা 2 আছে, তাহলে 2 করে দিলেন। এবারে আবার আপনার যেখানে আছে প্রো চিল, মানে কোনো খাবার দাবার রাখছেন, চিল যে ঠান্ডাটা রাখছেন, তখন আপনি প্রাইম ফেজ মোডে রেখে দিলেন, চিল ঠান্ডা পাবেন। তখন সেটা কি আছে, প্রো চিলটা কত নম্বরে, 3তে করে দিলেন। আবার লেখা আছে 4 প্রো ম্যারিনেট, মানে কোনো খাবার আপনি ম্যারিনেট করে রাখছেন, তখন আপনাকে এখানে টেম্পারেচারটা যেটা আছে 4, টেম্পারেচার না, এটা আপনার যে প্রোগ্রামটা আছে প্রোগ্রাম 4 আছে প্রো ম্যারিনেট। আজ আমার স্বপ্ন পূরণ হলো, নতুন ফ্রিজ এসেছে। এই যে নতুন ফ্রিজ, বাক্স থেকে ফ্রিজটাকে বার করা হচ্ছে, কাটা হচ্ছে। অনেক দিনের ইচ্ছে একটা বড় ফ্রিজ কিনবো, আজকে আমার বড় ফ্রিজ চলে এসেছে। আমার ছিল ছোট ফ্রিজ। দেখছো ডোডো চিৎকার করছে। এই দেখো নতুন ফ্রিজ খোলা হচ্ছে, কর না। এই দেখো, ও ডোডোকে দিলে তো 1 সেকেন্ডে শেষ। এই শোলাগুলো কামড়ে কামড়ে শেষ করে দেবে। ছেড়বেন না, না না, ওটা পিন দেবো না, ওটা কাটতেই হবে। উপর তুলতে হবে তো, উপর জায়গা নেই। একটু লাইট দেন। ওই যে ফুল যা সিমসিম, সিঁড়িতে তুলে দে, সিঁড়িতে তুলে দে। চারদিকে ব্যান্ডেড করা, আস্তে উপর দিয়ে তুলে নি, তার শোলা দিয়ে আটকানো যাতে আঘাত না লাগে। সিঁড়িতে রাখ। এই যে আমার ফ্রিজ, ডবল ডোরের ফ্রিজ। ফ্রিজের কালারটাকে লাগছে, কেমন হয়েছে বলবে। ফুল ব্ল্যাক, সবই নাম্বার 1, ওয়াশিং মেশিনের নাম্বার 1।
স্ট্যান্ড লাগে না দাদা? ওই জন্য স্ট্যান্ড লাগালে ভালো না, না এত বড় মুভ করতে পারবেন। এটা নাহলে সামনের দিকে চাগিয়ে টানতে হবে, কেন পেছনের দিকে চাকা আছে, সামনে চাকা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এক জায়গায় থাকবে। এখানে কি হবে আদৌ? মাপ কত আছে? হাইটে ঠেকিয়ে দেখছি আমি কামকাল থেকে নামিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওয়াও, রঙের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রঙের গন্ধ বেরোচ্ছে। নতুন সিল করলাম তো। ফ্রিজের কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে। থার্মোকল থেকে নামিয়ে দিচ্ছে। অনেক দিনের ইচ্ছা ডবল ডোরের ফ্রিজ কিনবো, আজকে কেনা হয়েছে, খুব ভালো লাগছে। হয়ে গেল সব সিল করা। ও যাতে নড়ে, যাতে না নড়ে তার জন্য এগুলো দিয়ে রাখবে। মোড়টা ভেঙে যাবে, হ্যাঁ, এই জন্য টেপটা করা। আর সব যে কাঁচের গ্লাস না পুরো কাঁচ হয়ে যাবে। আর যেরকম সে জাল থাকতো, এটা যেরকম জাল ছিল, কোনো জাল সিস্টেম নেই। সে বরফ রাখার এরকম। লোডটায় যতটা পারবেন হালকা জিনিস রাখার চেষ্টা করবেন, বেশি ভারী লোড দেবেন না। ভারী লোড দিলে কি হয় না, মেশিন অনেক দিন যখন পুরোনো হবে, 1 বছর 2 বছর যাবে, তখন দেখবেন মেশিনের সামনের ডোরটা সামনের দিকে নেমে যাবে, মানে ঝুঁকে যায় সামনের দিকে। তখন কি হবে, এই উপরের দিকে গ্যাপটা হয়ে যাবে, উপরে হাওয়াটা বেরিয়ে যাবে, ঠান্ডায় যাবে, তখন মেশিনের প্রবলেম আছে। তো যতটা পারবেন লোডটা কম দেবেন। নিচে তো কিছু রাখার নেই, উপরে যা কিছু রাখার থাকে রাখবেন। চলছে। চালিয়ে দিচ্ছি। আচ্ছা, আইসক্রিম যখন বানাবো আচ্ছা, এই তখন ফ্রিজের কত? সামনে ফ্যানটা চলছে, ঠিক আছে? হুম। ফ্রিজ যখনই ডোর খুলবেন ফ্যানটা অফ করে খুলতে হবে। কেন, যখনই আপনি ডোরটা ওপেন করবেন, যে ঠান্ডা হাওয়াটা দেবে ফ্যানের দিয়ে টেনে নেবে, তখন কি হবে, ফ্রিজে প্রবলেম, চাপ পড়বে, ফ্রিজে লোড পড়ে, মানে আরো কন্টিনিউ ঠান্ডাটা টেনে নেওয়া মানে ফ্রিজ আরো কন্টিনিউ চলবে বেশিক্ষণ। সেক্ষেত্রে ইলেকট্রিকও আপনার বেশি আসবে, ঠিক আছে? তো যতটা পারবেন আপনি ফ্যানটা অফ করে আপনি ডোরটা খুলবেন। আচ্ছা, এর সিস্টেমটা দেখেন, এখানে সব মুড আছে। এখানে দেখুন একটা ফ্রিজ মুড আছে, একটা ফ্রিজার মুড আছে, একটা আছে প্রাইম ফেজ, একটা আছে কনভার্টেবল মুড। তো ফ্রিজ মানে উপরেরটা, আর ফ্রিজার মানে নিচেরটা, ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজটা আপনি যাতে এখানে টেম্পারেচার সিলেক্ট করেন, এখানে আছে -20, এটা আপনি কম বেশি করতে পারবেন, ঠিক আছে? নর্মাল কততে রাখা যাবে? 17 রাখতে পারবেন, 18, 16 রাখতে পারবেন, ঠিক আছে? নর্মাল সবচেয়ে 16। না, হ্যাঁ, আপনি 16 করতে পারবেন, ঠিক আছে? লাস্ট কত 15 আছে, লাস্ট লাস্ট মিনিমাম আছে 15, ম্যাক্সিমাম 23। আচ্ছা, যখন আইসক্রিম বসাবো তখন কত? এমনি হয়ে যাবে।
এই তো আপনি ডিপ ফ্রিজে রাখলে আইসক্রিম জমবে। আপনার টেম্পারেচারটা শুধু সিলেক্ট করবেন, যেরকমই টেম্পারেচারে রাখেন না কেন। আচ্ছা, শীত বর্ষা গ্রীষ্ম সবসময় আমি কত রাখবো? টেম্পারেচার আপনি 18 করে দেবেন, তখন শীতকালের দিকে আপনি টেম্পারেচার বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলে কি আবার ঠান্ডার পরিমাণটা একটু কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ফ্রিজ মোড। বেশিক্ষণ খোলা থাকলে অফ হবে, একবার অন আছে। আচ্ছা, ফ্রিজ আছে, এটা আছে প্লাস। ফ্রিজে আপনার প্লাস টেম্পারেচার থাকে, ঠিক আছে? 4 আছে, 5, 6, 7 এরকম পরপর বাড়তে থাকবে, ঠিক আছে? ম্যাক্সিমাম হচ্ছে 7। তো এটা আপনি 3 বা 5-এ রাখতে পারবেন। গরমকালে তো বেশি রাখবো নাকি? 5-এ রাখবেন যথেষ্ট, ঠিক আছে? আর কত বিল আসবে 5-এ রাখলে? বিল না, এবারে আপনি যদি ধরেন না, আমাকে যেমন আগের ফ্রিজটা বলেছিল আপনি 12 মাস আপনি 2-এতে রেখে দেবেন, আর যখন আইসক্রিম করবেন কিছু জমানোর জন্য তখন 7-এ দেবেন। ফ্রিজটা আপনি যখন 2-এ রাখবেন কখন টেম্পারেচার ধরেন আপনার জিনিসপত্র বেশি আছে, আপনি 2-এ রেখেছেন, টেম্পারেচার কিন্তু তখন বাড়াতে হবে আপনাকে। তো এটাও সেম সিস্টেম, ঠিক আছে? যত বাড়াবেন তত আপনার বেশিক্ষণ চলবে, আর যত কমিয়ে রাখবেন টেম্পারেচার, তাহলে টেম্পারেচার যেই টেম্পারেচার চলে আসবে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা অটোমেটিক সিস্টেম আছে, ওটা একই সিস্টেম। তাহলে ফ্রিজে আপনি যেরকম মোডে রাখতে পারবেন ম্যাক্সিমাম 7। অটো সিস্টেম নেয় না, অটোমেটিক নেয় না? হ্যাঁ, অটোমেটিক নেবে। এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আছে ফ্রিজ মোড আছে, দেখে না, এটা আছে ফ্রিজার, ঠিক আছে? ফ্রিজ মানে উপরেরটা, ফ্রিজার মানে নিচেরটা। তো এখানে যদি আপনি ফ্রিজের টেম্পারেচার আপনি সিলেক্ট করেন, এখান থেকে দেখুন 7 আছে ম্যাক্সিমাম, 1 থেকে 5 আছে, এটা হচ্ছে প্লাস টেম্পারেচার ফ্রিজের। আর নিচের ফ্রিজারের যে টেম্পারেচার হচ্ছে -60, 70 এরকম আছে, পরপর করে কমতে থাকবে, আবার বাড়াতে পারবে, ঠিক আছে? 18 রেখে দিতে পারেন, 17 রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই যে মুডটা আছে প্রাইম ফেজ মুড আছে একটা। তো প্রাইম ফেজ মুডটা আছে আপনার এখানে 1 2 3 4 5, তো 5খানা অপশন আছে প্রাইম ফেজ মোডে। তো এখানে আছে যেমনি আছে টিফিন ফেজ। টিফিন ফেজ মানে টিফিন বক্সের মধ্যে কোনো খাবার রাখছেন, তখন আপনি টিফিন ফেজে রাখতে পারবেন। এখানে যেমনি আছে প্রাইম ফেজ প্রেস করবেন, প্রাইম ফেজ মুড আছে 1-এ কি আছে টিফিন ফেজ, ঠিক আছে? তারপরে ইনস্ট্যান্ট কুক মানে কোনো খাবার দাবার নিয়ে আসছেন, কাঁচা সবজি বা যে কোনো মাংস নিয়ে আসছেন বা কোনো খাবার দাবার রাখছেন, তখন আপনি প্রাইম ফেজ বক্সের মধ্যে আপনি রেখে দিলেন। রেখে দিয়ে এখানে আছে কত, ইনস্ট্যান্ট কুকটা 2 আছে, তাহলে 2-এ করে দিলেন। এবারে আবার আপনার যেখানে আছে প্রো চিল, মানে কোনো খাবার দাবার রাখছেন, চিল যে ঠান্ডাটা রাখছেন, তখন আপনি প্রাইম ফেজ মোডে রেখে দিলেন, চিল ঠান্ডা পাবেন। তখন সেটা কি আছে, প্রো চিলটা কত নম্বরে 3-তে করে দিলেন। আবার লেখা আছে 4 প্রো ম্যারিনেট, মানে কোনো খাবার আপনি ম্যারিনেট করে রাখছেন, তখন আপনাকে এখানে টেম্পারেচারটা যেটা আছে 4 টেম্পারেচার না, এটা আপনার যে প্রোগ্রামটা আছে প্রোগ্রাম 4-এ আছে প্রো ম্যারিনেট, মানে টেম্পারেচার নিজে থেকে সিলেক্ট করে নেবে, আপনি এখানে যখন সিলেক্ট করবেন। 5-এ কি আছে, এটা আছে ফ্রিজ ভেজ, ঠিক আছে? মানে এখানে কোনো সবজি রাখছেন বা ফল রাখছেন, তখন আপনি এখানে রাখতে পারবেন। এখানেও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সবজি ফল, তখন আপনি ভেজ, এটা হচ্ছে ভেজ বক্স হয়ে গেল। ভেজ বক্সের টেম্পারেচার যেরকম থাকবে সেম অপশন এখানে থাকবে, তখন 5-এ এটা করে দেবেন। আর এটা প্রয়োজন না লাগলে তখন ক্যান্সেল হয়ে যাবে যখন ফ্রিজার মুড সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে আছে কনভার্টেবল মুড মানে এখানে আপনার যে আছে সিলেক্ট করতে পারবেন অটোমেটিক্যালি। মানে কনভার্টেবল মানে উপরেরটা যেমনি নর্মাল আছে, নিচেরটাও আপনার নর্মাল হয়ে যাবে ডিপ ফ্রিজটা, ঠিক আছে? আর কিছু? ঠিক আছে, আপনার নামটা একটু বলুন। আমার নাম সাহিদ, এসকে সাহিদ। দাদা আমাদের ফ্রিজের সম্বন্ধে সব কিছু বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে, বাই বাই।